এই পরিবার যিশু ব্রাহ্মণ বৈষ্ণব রয়েছে, আপনাদের চরণে আমার সহস্রপতি ধন্যবাদ। দেবী মহামায়ার অংশভূতা যে সকল আমার মায়েরা রয়েছে, আপনাদের চরণে আমার সহস্রপতি ধন্যবাদ। আর ভক্তের ভক্ত যে সকল বাবারা রয়েছে, আপনাদের সুচরণে হলো আমার অসংখ্য কোটি ধন্যবাদ। আর আমার পিতা মাতার চরণে আমার সহস্রপতি ধন্যবাদ। আর আমার দীক্ষা গুরু শ্রী শ্রী কার্তিক চক্রবর্তীর চরণে আমার সহস্রপতি ধন্যবাদ। আর আমার কীর্তন জগতের যিনি গুরু শ্রী শ্রী গণেশ মহাশয়ের চরণে আমার সহস্রপতি ধন্যবাদ। সমবেত ভক্তমণ্ডলী, আমার মা ও বাবা যারা রয়েছে, আপনাদের সেই চরণ তলে প্রণাম নিবেদন করি। আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাই, আপনাদের মন ভালো হোক, শরীর ভালো হোক, সুস্থ শরীরে সুন্দরভাবে এই জীবনযাত্রা দেহ মন্দিরে কোনো কঠিন ব্যাধি আসতে না পারে। তাই আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানাই, শ্রীমতী রাধারানীর কাছে জানাই, তিনি যেন এখানে আপনারা যারা রয়েছে, আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে তিনি যেন একটা জিনিস দিয়ে দেন। সেটি কি বাবা? সেটি হলো কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। কারণ ভক্তি বিনা ভগবানকে পাওয়া যায় না। তাই সেই ভক্তিটা যেন আপনাদের সকলের পরিবারের মধ্যে, আপনাদের সকলের মধ্যে শ্রীমতী রাধারানী যেন এই প্রার্থনা জানায়। কেননা আমরা সকলেই জানি, ধনী 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 আসল প্রেমের ধনী কে? আসল প্রেমের ধনী হলো আমাদের তাই সে রাধারানীর কাছে আপনাদের জন্য মঙ্গল কামনা জানাই। শুরু করব আজকের আমার কিছু কৃষ্ণের কথা, আমার গৌরবলীর কথা। তার আগে বলি, আপনারা এই যে এখানে বসে রয়েছে, পাতন পাতা রয়েছে, মাটির মধ্যে বসে রয়েছে, বাসরে বসে রয়েছে। জানেন কি আপনারা যে স্থানে বসে রয়েছে, এটা কোন স্থান? এই স্থানে বসে এত সুখ পাওয়া যায়, এত আনন্দ পাওয়া যায়, তবে যারা বসে তারাই জানে, যারা বসে না তারা জানে। এই স্থানে বসলে আপনার হৃদয় পবিত্র হয়ে যাবে। গঙ্গার জলে স্নান করলে মানুষ পবিত্র হয়, তাই না? গঙ্গার জলে স্নান করলে মানুষের হৃদয় পবিত্র। এই যে চলছে দেখতে পাচ্ছেন না, কদিন ধরে কুম্ভ মেলা, ওখানে গেলে আপনার সর্বপাপ মুক্ত হয়ে যাবে। কুম্ভ মেলা চলছে, মহাকুম্ভ মেলা। জানেন কেন এই মহাকুম্ভ মেলা বলা হয়েছে? কারণ এই তিথিটা প্রতি বছর বছর কিন্তু আসে না। এই তিথিটা কবে আসে? 144 বছর পর আসে। এই এখন এসেছে,
আবার কবে আসবো আমরা থাকবো কিনা তাও জানি না। তাহলে এতদিন বাদে আসে কেন? ওখানে স্নান করে মানুষ, শাস্ত্রে বলা হয় যে মা সমুদ্র মন্থন হয়েছিল না অসুরদের সঙ্গে যুদ্ধ করার সময়, তা থেকে যে অমৃত উঠেছিল জানেন তো? এখন সেই অমৃত দেবতাদের কাছে পৌঁছবার জন্য চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কে সেই চারজন? হলো সূর্যদেব, চন্দ্রদেব, শনিদেব আর দেবগুরু বৃহস্পতি। এদেরকে দেওয়া হয়েছে। তাই এরা যখন নিয়ে যায় ওই অমৃতর ভান্ডার হচ্ছে কিছু অমৃত ওই নদীতে পড়েছিল। সেই জন্য এই নদীতে স্নান করা মানে এখন অমৃত লাভ। যাই হোক, তাহলে ওই গঙ্গার জলে স্নান করলে মানুষ পবিত্র। কিন্তু মা, ওই গঙ্গায় কি আপনি এমনি চলে যাবেন? চলে যাবেন না তো। আপনাকে হয় বাসে করে যেতে হবে, না হলে পার্সোনাল গাড়িতে করে যেতে হবে, না হলে ট্রেনে করে যেতে হবে। আর এতে করে গেলে আপনাকে কিছু পয়সা খরচ করতে হবে, তাই না? তাই সেই গঙ্গায় যেতে হলে কিছু পয়সা খরচ করতে হবে। আচ্ছা বলুন তোমার, আপনারা যে এই হরিবাসরে এসে বসেছেন এর জন্য কিছু টাকা খরচ করা লাগবে? এর জন্য টাকা খরচ করা লাগছে? লাগছে না। তো এই স্থানে বসলে হৃদয় মন পবিত্র হয়ে যায়। স্থানে বসে যে সুখ পাওয়া যায়, যে আনন্দ পাওয়া যায়, এই দেখুন না, এর সামনে বসে আপনারা দু হাত করে করি বলছেন, পুরো ধ্বনি করছে, কৃষ্ণ বলে কাঁদছে। এখানে এতগুলো মানুষ বসে আছে, কেউ আপনাকে বলবে না। আপনারা একটু এই জায়গাটা ছেড়ে অন্য দিকে চলে যান, একটু বাজারের দিকে চলে যান, সেখানে যান, সেখানে হাজার হাজার মানুষ, সেখানে আপনি উলুধ্বনি করবেন, দু হাত তুলে বলবেন, কৃষ্ণ বলে কাঁদবেন। সেখানে হাজার হাজার মানুষ থাকবে, কিন্তু তারা আপনাকে দেখে আনন্দ পাবে না, আপনাকে দেখে উপহাস করবে, আপনাকে দেখে টিটকিরি করবে। কিন্তু স্থানে বসে আপনি যা করবেন এতে কিন্তু মানুষ বড় আনন্দ পাবে। স্থানে বসে যে সুখ পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, সেটা ওই খাটে শুয়ে আর ওই এসি ঘরে ঘুমিয়েও মানুষ সুখ পেতে পারে, তাই না? তাই এই স্থানকে আপনারা আশ্রয় করে বসেছে, ভগবান আপনাদের মঙ্গল করুন। তাই এখানে আমার হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, সাধক বৈষ্ণব যারা রয়েছে, আপনাদের শ্রীচরণ তলে আমি সায়ন নস্কর ও আমার অধম সম্প্রদায়ের তরফে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আজকে শুরু করছি আমাদের কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা, আমার সেই গৌরাঙ্গের কথা। আমার পতিত পাবো ওই দয়া পতিত পাবো দয়ালে হরি হরি নামের বান্দার
ছুটে আয় ছুটে আয় ছুটে আচ্ছা মা বড় বড় এটা কিসের ছবি? কিসের ছবি? সাপের ছবি। এটা কোন এটা আমাদের বাড়ির আশেপাশে ওই গোপন স্থানে বেশ কিছু সাপ বসবাস করে, তাই না? বেশ কিছু সাপ বসবাস করে। এখন সেই সাপ যদি কোনো প্রকারে মানুষকে একবার প্রবল মেরে দেয়, সেই মানুষকে মৃত্যুর পথে চলে যেতে হবে। ডাক্তারখানায় নিয়ে গেলে যদি বেঁচে যায় তো ভালো, আর যদি না বাঁচানো যায় তখন মানুষ কি করে মা? তখন মানুষ ওই পুরোনো প্রথাটাকে আবার চালু করে। মানে কি করে? ওই সাপে কাটা মানুষকে ওই কলার ভেলাতেও ভাসিয়ে দেয়, যদি ফিরে আসে। এখন আমি যে সাপটার কথা বলছি এটা কোন সাপ? এটা কিন্তু মা সেই সাপ না যে যুগটাই আমরা বসবাস করছি, এটাই একটা সাপ, এটাই একটা সাপ হয়ে বসে আছে। তার মানে সত্য যুগে বসবাস করছি কি বস সত্য যুগে তো? আচ্ছা কলিযুগ না, অনেক মা আছে মাথা নিয়ে দিবে। হ্যাঁ এমন কিছু ভক্ত আছে, ও আমি যা বলবো তা ও সব ঠিক আছে। তাহলে মা এটা হলো কলিযুগ। এখন এই কলি একটা বিশাল সাপ হয়ে আমাদের কি করছে না, ছোবল মেরে বসে আছে। কিন্তু বলুন তো মা, আমরা করছি না কেন? আমাদের যে সাধারণত সাপগুলোকে আমরা দেখতে পাই তারা তো ছোবল মারলে মানুষ মরে যায়, কিন্তু তারা এতটুকু সাপ ছোবল মারলে যদি মরে যায়, তাহলে কলিতে একটা বিশাল সাপ হয়ে ছোবল মেরে যায়। কিন্তু আমরা মরছি না কেন? না জানো, এই যে বিষ লাগিয়ে ছোবলটা মেরেছে, এই বিষটা মানুষকে মারে না, মানুষকে
কি করে না জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট এগুলো, তাই না মা? এখন প্রবল মেরে দিল, আমাদের দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিল মায়ারূপী বিষ। মায়ারূপী বিষ পরিণাম শুনতে যাবো না, খুব ভালো। তাই এখন দুই বন্ধু যুক্তি করেছে পরিণাম শুনতে যাবো। এখন সন্ধ্যেবেলা কিরে ভাই যাবি তো? গ্রামের মধ্যে এত বড় উৎসব, কত বড় বড় দল আসছে হরিনাম করতে, আর যাবো না বললে হয়? যাবো। কি বললো, বেরিয়েও কি বললো, এমন সময় বাড়ি থেকে বাচ্চা ছেলেটা ওয়া করেছে, ভাই তুই যা, আমার আর যাওয়া হবে। কেন রে যাবি না? দেখছিস না ছেলেটা মেরে ভাই, আজকে তুমি ছেলের মায়া দেখে রেখে দিচ্ছ সাথে পরিবার। তবে জেনে রাখো, তোমার জীবনে এমন একটা দিন আসবে যেদিনকে ওই ছেলেটা তোমায় এমন কাঁদাবে, সেদিনকে যদি এই পরিবারে কেউ না আসে, তুমি একবার এসে বলবে আজ তুমি ছেলের করে রেখে দিচ্ছ সাথে পরিবার। দেখবেন মা, মানুষের অনেক আবার অজুহাত আছে, দেখবেন বাড়িতে কোনো কাজ নাই, তবু বলে কাজ। চল না একটু হরিনাম শোনা, না কাজ আছে, ঘন্টা দিয়ে কিছু না কাজ, 3 মিনিটের জন্য না কাজ, 1 মিনিট দেখতেই চল আসবে। সেই সমস্ত মানুষগুলোকে শুধু একটাই কথা বলতে হয়, মেরে ভাই আজকে তো অজুহাত দেখিয়ে রেখে দিচ্ছ, সাদের পরিবাসনে যাচ্ছ না, কিন্তু মনে দেখো যখন মৃত্যুর পরে জন তোমাকে আনতে এসবে, তখন তো তুমি তাকে বলতে পারবে মেরে ভাই আজকে আমার যাওয়ার সময় না, পাশের বুড়োটাকে নিয়ে যাও। কি গো বাবা, ছেলের কথা বলবে কি? সে তোমাকে নিয়ে যাবেই যাবে, তোমার যত বিপদই হোক আর যত কাজই থাকে না কেন, সে ছেলের কথা বলবে না, সে তাকে নিয়ে যাবেই। দেখবেন মা, ফাংশনও হাতে তালি বাজে, আর পরিবারেরও হাতে তালি বাজে। অর্কেস্ট্রা তো নাচানাচি হয়, আর এই হরিবাসরও নাচানাচি হয়। আমি হরিনাম করছি, আমারও একদিন মৃত্যু হবে, আপনারা হরিনাম শুনছেন, আপনাদের মৃত্যু হবে। যারা জীবনে হরিবাসরে আসেনি তাদেরও মৃত্যু হবে। কেন আমরা ঠাকুরের নাম করছি, ঠাকুর আমাদের বাঁচিয়ে রাখতে পারবে না? ঠাকুর বাঁচিয়ে রাখতে পারবে না, মরবে, যেই হোক না কেন মরবে, কিন্তু মরণের মধ্যে একটা তফাৎ রয়ে যাবে। কি তফাৎ রয়ে যাবে না? যারা জীবনে এই হরিবাসরের ধারের কাছে এসলো না, মৃত্যুর পরে তাদের কাছে জমদূত চলে আসবে, তারা তাদেরকে টেনে টেনে নিয়ে যাবে কোথায়? নরক। আর আমরা, আপনারা হরিনাম শুনতে শুনতে মৃত্যুকে বরণ করবে। আমাদের আপনাদের মৃত্যুর পরে আমাদের কাছে ভগবানের চলে আসবে, তারা হাতে ধরে আমাকে নিয়ে চলে যাবে কোথায় না? ভগবানের শ্রী চরণ, তাই না? তাই বলছি এখন বলি, তোমার ছোবল মেরে দিল, এরকম মায়ার জালে আমাদের জড়িয়ে দিল। শান্তি দেবে, শান্তি কে দেবে? 33 কোটি দেব দেবী, কারো কোনো চিন্তা নাই, কারো কোনো ভাবনা নাই। কত চিন্তা ভাবনা পড়ে গেল ভগবান। তিনি চিন্তা করলেন কেমন করে কলির মানুষকে উদ্ধার করতে হবে, কেমন করে ওদের থেকে কলির বীজ তুলতে হবে, ওদেরকে শান্তি দিতে হবে।
তাই তিনি আমাদের শান্তির রাস্তা দেখাতে চলে এলেন। শুনুন মা, জীবনে যদি মনের মধ্যে ইচ্ছা দেখে যে আমি মানুষের ভালো করতে চাই, সেখানে কিন্তু ওই প্যান্ট শার্টের প্রয়োজন। একটা ছেলের কাপড় পুরো মানুষের ভালো করা চাই। মনের মধ্যে যদি ইচ্ছা থাকে মানুষের ভালো করব, প্যান্ট শার্টের তোমার প্রয়োজন হবে না। একটা ছেলের গামছা পুরো মানুষের ভালো করা যায়। তাই দেখুন না, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের উদ্ধার করতে এলেন, কলির জীবকে উদ্ধার করতে এলেন। যার কি নেই, তার কি নেই, টাকা পয়সা বাড়ি গাড়ি কি নেই, তার কিসের অভাব, তাই না? স্বয়ং লক্ষ্মী দেবী যার পত্নী, তার আবার চিন্তা কিসে? কিন্তু তিনি আমাদের কলির মানুষকে উদ্ধার করতে যখন এলেন, আজকে দেখুন না, তার আজকে বাঁশিও নেই, চূড়াও নেই, ধরাও নেই, নপুরও নেই। একটা ছেলে কাপড় গায়ে দিয়ে চলে, কেন না? আমাদের ভালো করার জন্য, আমাদের শান্তি দেওয়ার জন্য, কলির বিষটা আমাদের দেহ থেকে তোলার জন্য তিনি চলে এলেন কলির মাটিতে। কিন্তু মা, তিনি এলেন বটে, ওই সাপের বিষ তোলার জন্য কিন্তু শেকড় বাকড় নিয়ে এলেন। কেননা দেখবেন এখন বাড়িতে কারো যদি কিছু হয়, আপনারা কোন রোজা আছে তার কাছে যাবেন, সে কিছু শেকড় বাকড় দিয়ে দিল, যাও তোমার ঘরে, শেকড় বাকড় দেয়। কিন্তু গৌরহরি আমাদের উদ্ধার করতে, আমাদের দেহ থেকে বিষ তুলতে এলেন। তিনি কিন্তু শেকড় বাকড় সঙ্গে করে নিয়ে এলেন। তিনি কি নিয়ে এলো মা? তিনি নিয়ে এলেন একটি মন্ত্র, যে মন্ত্রটি আমরা সকলেই জানি, কিন্তু সময় কেউ বোঝে। মন্ত্রটি কি মা? মন্ত্রটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তাহলে এটা আমরা সকলেই জানি, কিন্তু সময় করে বুঝতে পারি না বলে আমাদের দুঃখ আর যেতে চাই না। এই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই রাস্তাটা করে দিয়ে গেলেন, হরিনাম আমাদের দিয়ে গেলেন। তাই জন্য এই হরিনামের জন্য জীবের শান্তি, এই হরিনামের জন্য জীবের মঙ্গল। তাহলে এই নামের জন্য যদি জীবের শান্তি হয়, এই নামের জন্য যদি জীবেরই মঙ্গল হয়, তাহলে বাবা একটু হরিনাম করা যাবে? সকলে মিলে হরিনাম করা যাবে আমার সঙ্গে? একটু অনুমতি দিচ্ছেন তো? আর ওই সাথে পাশে সবে মিলে নিজ দাঁড়েতে বসিয়া কীর্তন করো, সবে হাতে তালি দেয়, এটা দেওয়া যাবে তো? যাদের হাত আছে তারাই দেবে, যাদের নাই আরো দেওয়ার দরকার নেই। না, ঠান্ডা লাগছে, হাত তো বার করা যাবে না, তাহলে হয়ে যাক কেমন? ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ আচ্ছা, তো বললাম হরিনাম আমার সঙ্গে করতে হবে, একটু মুখে বলা যাবে তো? বলা যাবে?
ওই সকলে মিলে একবার বলুন তো দেখি না, যেভাবে আস্তে আস্তে ভক্ত ভরে উঠছে তাহলে কেমন আওয়াজটা উঠে একবার দেখা যাক নাকি, তাহলে একবার হয়ে যাক। সকলে মিলে আমার সঙ্গে মুখে বলুন কেমন? হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বলছি তো নাকি না, এত ভক্ত রয়েছে সকলে যদি হয় না, মায়েরা মায়েরা একটা কি উপায় বার করেছে যে আমি যখন করবো আমার সঙ্গে সঙ্গে করছে, যাতে আমি বুঝতে না পারি। আমি যখন বন্ধ করে দিচ্ছি মায়েরাও বন্ধ করে, তোমার আমি একবার বলে দিই, তারপর আপনারা বলবেন কেমন? হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, আমার পিছনে যে গৌরীটাই রয়েছে, গৌরীটাই হাত দুটো এরকম করে আছে তো, কি গো ঠিক করে দেখছে? হাত দুটো এরকম করে আছে, ও উপর দিকে করে আছে, তাই তো? কি করে বুঝবো? রয়েছে তো আপনার পিছনে, আমার পিছনে তো গৌরীটাই রয়েছে, আমি কি ঘুরে দেখতে পাচ্ছি সব? তা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা তো দেখাবেন। আপনারা এরকম করে, আমি ভাবলাম মনে হাতগুলো মুখে এরকম করে আছে। সকলে মিলে একবার তুলুন তো দেখি দুটো হাত, সকলে মিলে তুলছেন তো? আর যা ঠান্ডা লাগছে সে তুলবেন না, কেমন? সকলে মিলে একবার দেখি। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। তাহলে মা একটু জয় দেওয়া যাক, গৌরহরির নামে একটু জয় দেওয়া যাক, কেমন? বলিয়ে নিতাই রাধে কি, গৌরহরি কি, রাধা কৃষ্ণ কি, ভক্তমণ্ডলী কি, টাকা পয়সা খরচ হলো কি? টাকা পয়সা খরচ হলো না, মানে এতক্ষণ যে হরিনাম হলো টাকা পয়সা খরচ হলো হলো না তো? লাভ হয়েছে? খরচ তো হলো না, লাভ হয়েছে? ভালো লাগছে না? আমাকে নয়, শান্তি আছে। তাহলে আমাদের ঘরে নেই কেন? আমাদের ঘরে নেই কেন? এখানে এতগুলো মানুষ এক কথায় বলে দিচ্ছে আমরা শান্তিতে আছি, কিন্তু একটা ঘরে 5 জন 10 জন থাকে, শান্তি নেই কেন? তাহলে বুঝে নিতে হবে শান্তির রাস্তায় একমাত্র হরিনাম, একমাত্র কৃষ্ণ নাম, তাই না? একটা বাড়িতে যদি 4 জন ব্যক্তি হয়, 4টে হাড়ি হয়ে বসে আছে। আবার দেখবেন বাবা যদি হরিনাম করে, ছেলে বলে বাপের ভিড় রুটি, মা যদি বলে ও করছে করুক না, তোর কি
ছেলে বলে ও তুমি ওইখানে ঢুকবে তাহলে চারজন চার মনোভাব নিয়ে বসে আছে, শান্তি আসবে কোথেকে? তাহলে গৌর ভাই আমাদের এই রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে শান্তির রাস্তা। তাহলে আমাদের বুঝে নিতে হবে যদি শান্তি পেতে হয় একমাত্র হরিনামই আছে, একমাত্র কৃষ্ণ নামই আছে। তাই সকলে মিলে বিদায়। আচ্ছা, হাতটা যে কিছুক্ষণ তুলে রাখা যায়, কিছু অসুবিধা আছে? কিছু অসুবিধা আছে না? যদি অসুবিধা থাকে তাহলে দাবিয়ে নিতে পারবে, যদি না অসুবিধা থাকে সকলে মিলে তুলতে পারবে। তাহলে এবার হাত তুলে কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম বলতে বলে তাই গৌরবে তাই করে ভগবানে তাই বিলাস আজকে যেহেতু এই হরিবাসরে এত ভক্তের সমাগম, তাই আজকে আমরা একটু ভক্ত লীলাই করি। কেমন? আজকে আমাদের লীলার বিষয়বস্তু হবে মলয় চাঁদগাছি উদ্ধার। তাই আমরা লীলা আস্বাদন করি মলয় চাঁদগাছি উদ্ধার। এই চাঁদগাছিকে একটু বলি। চাঁদগাছি হলো তখনকার দিনে নবদ্বীপের শাসনকর্তা। নবদ্বীপের শাসনকর্তা ছিলেন মলয় চাঁদগাছি। চাঁদগাছি এই চাঁদগাছিকে এর বাড়ি কোথায়? না, এর বাড়ির মা সকলে নবদ্বীপে গিয়েছেন, সকলে নবদ্বীপ ধাম গিয়েছেন। তো এখন ওই নবদ্বীপে যে শ্রবণী গঙ্গা রয়েছে, গঙ্গার ওপারের জায়গাটার নাম কি? মায়াপুর। যখন গৌরী জন্ম হয়নি তখন ওই মায়াপুরের নাম ছিল মিয়াপুর। আর ওই মিয়াপুরে এই চাঁদগাছি বাড়ি। ওই মিয়াপুরে এই চাঁদগাছি বাড়ি কোথায়? না, দেখবেন ওই মায়াপুরে যে মন্দিরটা রয়েছে ঈশ্বর মন্দির, তা থেকে বেশ কিছুটা হেঁটে গেলে দেখতে পাবেন একজনের সমাধি রয়েছে। সেটা কারো সমাধি নয়, এই ভক্তেরই সমাধি। এই সমাধি মহাপ্রভু আমার নিজ হস্তে দিয়েছিলেন, তাকে নিজ হস্তে সমাধি দিয়েছিলেন। তাহলে ভেবে দেখুন, একটা মুসলমানের জন্য মহাপ্রভুর কত প্রেম, আর আমরা কেন পেলাম? তাই না? তাই আমাদেরকেও সেই ভক্তের মতোই ভক্তি করে ভগবানকে ডাকতে হবে। তাই আজকে আমরা এই আস্বাদন করবো মলয় চাঁদগাছি। প্রায় 537 বছর
বছর পূর্বে শ্রীরামনগর থেকে আবির্ভূত হয়েছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আর গৌর হরি জন্মগ্রহণ করে তিনি এই গৌরী হত জীবকে দিয়েছিলেন এক নতুন অধ্যায়, এক নতুন শিক্ষা। মহাপ্রভু তিনটি লীলার মাধ্যমে জীবকে শিক্ষা দিয়েছিল। কি এক হলো চাপা গোপাল, আর এক হলো জগাই মানে, আর একটা হলো এই চাপকাজি। তো এখন তখনকার দিনে মুসলমানদের শাসনের ফলে আমাদের এই হিন্দু ধর্ম অবনতি হতে চলেছে। এক প্রকার জোর করে সকল মানুষকে ইসলামী ধর্ম গ্রহণ করা হয়েছিল। তখন মুসলমানদের রাজত্বের জন্য আমাদের হিন্দু ধর্ম অধঃপতনে যাচ্ছিল, আর এখন আমাদের হিন্দুদের জন্য এই হিন্দু ধর্ম অধঃপতনে চলে যাচ্ছে। কেন অধঃপতনে চলে যাচ্ছে? আমরা ভুলেই গেছি আমরা সনাতন। এখন আবার কি একটা উঠেছে না, ওই যে কি বেশ বলে পিতাজি না কি বলে, ভবন না কি পিতাজি। আচ্ছা বলুন তো মা, কারো মনে আছে কি 25শে ডিসেম্বরটা কি দিন? যীশু খ্রিস্টের জন্মদিন। সেদিনে আমরা কেক খাই। যীশু খ্রিস্টের জন্মদিন মনে রেখেছে কেন? ওই দিনে তো কেক। আচ্ছা কেউ বলুন তো দেখি আমার মহাপ্রভুর জন্মদিন কবে? না, এটা তো আমাদেরকে কেউ বলেনি। জন্মাষ্টমীর দিন সেটা গোবিন্দের জন্ম। মহাপ্রভুর জন্মদিন কবে? দোল পূর্ণিমা। এটা কেউ জানে না? জানেন না। তাহলে আমাদের হিন্দু ধর্ম আমাদের হিন্দুদের জন্য অধঃপতনে চলে যাচ্ছে। আমাদের নিজের ধর্মের যে দেবতা তাকে আমরা ভুলে গেছি তার জন্মদিন কবে। আর কে না কে একটা যিশু এসে গেল, তার জন্মদিন মনে রেখেছি 25শে ডিসেম্বর। আমরা কেক কেটে উদযাপন করি তার জন্মদিন। আর যখনই কাউকে বলা হয় গৌর হরির জন্মদিন কবে, না এটা তো আমরা জানি না। তাহলে জানবেন কি, তাই না? তাহলে মনে রাখুন গৌর হরির জন্মদিন হলো দোল পূর্ণিমার দিন। ওই দিনটা দোল পূর্ণিমা। আমাদের এখানে দোল বলা যায় না, আমাদের এখানে বলা হয় গৌর পূর্ণিমা। সেদিনকে আমার গৌর হরি আবির্ভূত হয়েছিলেন। আর দোল পূর্ণিমা বলা হয় কোথায়? না বৃন্দাবনে। সেটা ভগবান আমার সখীদের সঙ্গে লীলা খেলা করেছিলেন। তো এখন আমাদের এখানে এটাকে বলে গৌর পূর্ণিমা। আচ্ছা কেউ জানেন গৌর হরির তো এত ভালো ভালো দিন আছে, গৌর হরির ওই দোল পূর্ণিমাটা কেন পছন্দ হলো জানেন? গৌর হরি এই দিনটা পছন্দ হওয়ার কারণ, গৌর হরিমা আমাদের কিসের দেবতা? কাল চণ্ডালের ভগবান, অতি পাবন শ্রী গৌর। তাহলে গৌর হরি এই দিনে কেন এলেন? না এই দিনে অনেক কোটি কোটি যার টাকা আছে সেই বাড়ির ব্যক্তিরা এই দিনে সকালবেলা তার স্ত্রীকে বলে যে আমার একটা ছেঁড়া জামা, জানো তার তো অনেক টাকা পয়সা, অনেক ভালো ভালো জামা আছে, অনেক ভালো ভালো পোশাক আছে, তাকে ছেঁড়া জামাটা পরতে হবে কেন? বাইরে বেরোলে যে রং মাখিয়ে দেবে, তাই না? বাইরে বেরোলে তো রং মাখিয়ে দেবে, আমার ভালো জামা নোংরা হয়ে যাবে। তাই জন্য সে কি করে না ছেঁড়া বস্ত্র পরে বাইরে আসে। তাই গৌর হরি এদিনকে এলো কেন? না যখন
গোটা জগতের মানুষ কাঙালের বেশে, ভিখারির বেশে আমার সামনে এসে দাঁড়াবে, আমি তাদেরকে উদ্ধার করব, আমি তাদের জন্য আবির্ভূত হব। তাই গৌর হরি আমার ওই দোল পূর্ণিমার দিনকে এলে, তাই বলছে তখন মুসলিম ধর্মগ্রন্থের জন্য হিন্দু ধর্ম অধঃপতনে চলে যাচ্ছিল, আর তার পিছনে কারণ যাদের মা আমাদের এই ব্রাহ্মণ সমাজ, এতে তাদেরও কিছু হাত রয়েছে। তবে বাবা আমি বলার আগে বলেছি, এখানে যদি কোনো ব্রাহ্মণ থেকে থাকে, আমি যে কথাগুলো বলবো আপনারা অপরাধ দেবেন না, কেমন? আমি তখনকার ব্রাহ্মণের কথা বলছি, এখনকার ব্রাহ্মণ তখনকার দিনের মতো নাও হতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলবো আপনারা যদি আমার অপরাধ নেন তাহলে কিন্তু লীলাটাই আর হবে, কেমন? তাহলে আমাদের হিন্দু ধর্ম অধঃপতনে চলে যাওয়ার পিছনে ব্রাহ্মণদেরও কিছু অংশ আছে। তারা এই আমাদের মতো কাঙাল চন্ডাল ভিখারিকে, ছোট জাতের মানুষদেরকে অবহেলা করিয়া চলিত। এই আমাদের মতো নিচু জাতের ব্যক্তিদের যদি গায়ে স্পর্শ তো দূরের কথা, আমাদের অঙ্গের যে বাতাস, এই বাতাস যদি একবার তাদের অঙ্গে লাগতো তাহলে সেই ব্যক্তির কপালে দুঃখ, কষ্ট, বেদনাঘাত, এমনকি তাকে গ্রাম ছাড়াও হতে হতো, তাকে গ্রাম ছাড়া হতে হতো। আমাদের নিচু জাতের ব্যক্তিদের যদি অঙ্গে স্পর্শ তাদের অঙ্গে লাগতো, তাদেরকে তৎক্ষণাৎ পাদুকা দিয়ে প্রহার করা হতো। আর এই দৃশ্য দেখে তিনি অন্তরে অন্তরে খুব দুঃখ পেত। এখন একদিন কি হলো, গৌর হরি এই সুরধনী গঙ্গায় স্নান করে বাড়ি ফিরছে। সুরধনী গঙ্গা থেকে বাড়ি ফিরছে, আজকে আমার গৌর হরির ভাবটা কেমন হচ্ছে না? তিনি সকল সখাদেরকে নিয়ে গঙ্গা স্নান করে সুরধনীর গঙ্গার তীর ধরে আসছে, আর গৌর হরির আমার ভাবটা কেমন হচ্ছে গো? বলছে আজ সুরধনীর কিনারা সোনার নূর দিয়া নাচে না করি গো সুন্দর গো লাগো না, আজি সুরধনীর কিনারা সোনার নূর দিয়া নাচে না করি গো সুন্দর গো লাগো না, আজি সুরধনীর কিনারা সোনার নূর দিয়া নাচে না করি গো সুন্দর গো লাগো না, সুরধনীর কিনারা সোনার নূর দিয়া নাচে না করি গো সুন্দর গো লাগো না, আজি সুরধনীর কিনারা সোনার নূর দিয়া নাচে না করি গো সুন্দর গো লাগো না। আচ্ছা মা, সকলে গুরুধ্বনি জানেন তো? সকলে মিলে আমার সঙ্গে গুরুধ্বনি করবেন, কেমন? সকলে মিলে সকলে মিলে একবার করছে নাচে না করে সুন্দর গো লাগো না, আজি সুরধনীর কিনারা সোনার নূর দিয়া নাচে না করি গো সুন্দর গো লাগো না।
আজি শুরু হলে কিনারা সোনালো বাবিয়া পায় নাচে না গরি আজি শুরু হলে কিনারা সোনালো বাবিয়া পায় নাচে না গরি আমার সুন্দর কপালে সুন্দর ছিল আর অঙ্গে কি রয়েছে বলছে আমার সুন্দর একটা নামা বলি না সুন্দর আবার শুরু হবে সোনালে বাবিয়া পায় নাচে না আমার সুন্দর নয়নে ছাই গোরা চার পানি গো আবার সুন্দর নয়নে ছাই গোরা চার পানি গো বলছে আমার সুন্দর নয়নের চারদিকে ঘর তাকায় তার কি হয় ওখানে দেহ ছাইরা মাকারিয়া রে না দেব সুন্দর নেচে নেচে চলেছে তিনি দেখতে পেলে তার আগে চলেছে কিছু ব্যক্তিও তার আগে চলেছে কিছু ব্যক্তিও কিছু দেখতে তারা কি করলো মা তারা দেখলো তাদের পেছনে আসছে অতি পাগল গৌরহরি এই গৌরহরিকে দেখে তারা উঁচু পথ ছেড়ে দিয়ে পথের দিচ্ছে এক পাশে নেমে দাঁড়ালো পথের নিচে এক পাশে নেমে দাঁড়ালো তাদের এই ভাব লক্ষ্য করে গৌরহরি বলছে ও ভাই
বলি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? বলছি আমিও আসছিলাম গঙ্গা স্নান করে, আপনারাও আসছিলেন গঙ্গা স্নান করে, কিন্তু আপনারা আমাকে দেখে অমন করে পথের নিচে কেন নেমে দাঁড়ালেন? তারা কেউ বা গৌরহরি মুখের উপর কথা বলার সাহস পেল না। তাদের এই ভাব দেখে গৌরহরি বলছে, ও ভাই, তোমাদেরকে বলছি তোমরা আমায় দেখে কেন পথ নিচে নেমে দাঁড়ালে? তোমরাও তো আসছিলে গঙ্গা স্নান করে, আমিও তো আসছিলাম গঙ্গা স্নান করে। এই কথা শুনে তাদের মধ্যে যে মাহবুব ছিল সে উঠে দাঁড়িয়ে বলছে, দুটি হস্ত জোর করে বলছে, প্রভু আমরা হচ্ছি অতি নিজ জাতির ব্যক্তি, আমাদের এই অঙ্গের স্পর্শ যদি তোমার অঙ্গে লাগে তাহলে তোমাদের এই উপাধিধারী পথের পর আমাদের পা ধুতে, আমাদের অঙ্গের বাতাস যদি তোমার অঙ্গে লাগে তাহলে আমাদের গ্রাম ছাড়া করতে হবে, তোমাকে আবার গঙ্গায় স্নান করতে হবে। তাই প্রভু তুমি পবিত্র মানুষ, তাই আমাদের নিজ জাতির ব্যক্তিদের আমাদের অঙ্গের বাতাস যেটা তোমার অঙ্গে না লাগে, তাই আমরা পথের নিচে নেমে দাঁড়িয়েছি। তাদের এই কথা শুনে গৌরী মনে মনে বলছে, ভাইরে আমাদের এমনই সমাজের অবস্থা, আমাদের এই হিন্দু সনাতন ধর্মে এই গরিব নিরীহ মানুষগুলোকে আজ কোথায় নামিয়ে রেখেছে সমাজ। তাদেরকে বললো, ভাই বলছি তোমরা জাতিতে কি গো? প্রভু আমরা হচ্ছি, আমরা জাতিতে ছোট মুচি। এই কথা শুনে গৌরী বলছে, শোনো, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আবার সুচি হয়ে মুচি হয়, শোনো যদি কৃষ্ণ দেখে, তাই শোনো, আমরা হচ্ছি ভগবানের সন্তান, এটা হচ্ছে ভগবানের সৃষ্টি জগৎ, এখানে জাতি ভেদাভেদ কিছু নাই। তিনি মাত্র দুটি জাতি করেছে, কি কি না সেগুলো মানুষের মধ্যে নেই, সেগুলো গোটা জীব জগতের মধ্যে। সেটি হলো পশু, একটি হলো পশু আর একটি আমরা মানুষ। আর মানুষের মধ্যে সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় হচ্ছে মনুষ্য। তাই গৌরী বলছে ষোলরে মানুষ ভাই, সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই ওপরে। তাহলে বলছে সবার উপরে মনুষ্যত্ব, আর এই মনুষ্যত্বের উপরে আর কিছু। আচ্ছা মা, আমার কীর্তন আপনাদের ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে তো?
যাদের যাদের ভালো লাগছে না একটু হাত তুলে তুলে। আমার গান ভালো লাগছে না? আমি তো বললাম যাদের ভালো লাগছে না একটু হাত তুলে। আপনারা তো হাত তুললেন, তারপর আমার গান ভালো লাগছে। তো ঠিক আছে, আপনারা যে হাতটা তুলে নিলেন মা, এটা কিন্তু ফাউল হয়ে গেল। উল্টো দিকে বল করলে কিন্তু ফাউল হয়, জানেন তো? কেমন ফাউল জানে? আপনাদের একটা ছোট্ট উদাহরণ, খেলার মধ্যে যদি উল্টো দিকে শট হয়ে যাবে তাহলে ফাউল হবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। একটা বাড়ি, একটা ভদ্র বাড়ির একটা মেয়ে, সেই এখন কি করেছে না একটা ছেলের সঙ্গে ভালোবাসা করে। এখন এটাই যুগ হচ্ছে না, দেখবেন স্কুলে পড়তে পড়তে শুনছেন তাদের বিয়ে হয়ে গেছে, স্কুলে পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে ভালোবাসা। তা সেরকম সেই মেয়েটাও এখন একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু ভদ্র বাড়ি, তার বাবা মাকে তো ঘরে বলতে পারছে না। এখন তার বাবা মাকে তো বলতে পারছে না, কি করবে? এখন লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। এখন একদিন তার বাবা মা প্রয়াগরাজে ঘুরতে গেছে, বেড়াতে গেছে, আর তাকে রেখে গেছে না তার ঠাকুমার কাছে রেখে গেছে। দাদু তো কবেই মারা গেছে, ঠাকুমা রয়েছে তার কাছে রেখে গেছে। এখন মেয়েটা কি করেছে, মেয়েটা ভাবছে এটাই সুযোগ, এবার আর লুকোচুরি কিছু নেই, বাড়িতে তো কেউ নেই, এখন ভালোভাবেই গল্প করা যাবে, প্রেম করা যাবে। এখন কি করেছে, ছেলেটাকে ফোন করে বলেছে যে জানো আজকে আমাদের বাড়িতে আমার বাবা মা কেউ নেই, তারা বেড়াতে গেছে, শুধু আমার ঠাকুমা রয়েছে। বলছে অতি তো কাজ হয়ে যাবে, বাবা মা না তো ঠাকুমা তো রয়েছে। বলছে ঠাকুমা রয়েছে তো কি হয়েছে, তুমি কি ঠাকুমা জেগে থাকলে আসবে? ঠাকুমা মারা যাওয়ার পরে তো তুমি আসবে, ক্ষমা করে দেবে। ঠাকুমা ঘুমিয়ে পড়ার পরে আপনারা ঠাকুমা জেগে থাকলে কি আসবে? এখন হচ্ছে ঠাকুমা ঘুমিয়ে পড়বে, কিন্তু ঠাকুমা যদি উঠে পড়ে, বলছে উঠে পড়লে তো বুঝতেই পারবে না। বলছে কেন, লাইটটা তো জ্বলবে ঘরে, বুঝতে পারবে না। বলছে আমি লাইট বন্ধ করে দেবো। বলছে লাইট যদি না বন্ধ করে দেয় তখন কি করবে? বলছে তখন আমি পায়ে একটা কালো সুতো, কি বলে কালো সুতো যে পায়ে বেঁধে করতে, কি বলে কালো কার। এখন আমি একটা পায়ে ওরকম কালো কার বেঁধে রাখবো, তুমি এসে হাত দিয়ে দিয়ে দেখবে যে পায়ে কার থাকবে সে পাথর টিপে ধরবো, আমি উঠে পড়বো। এখন বলছে তাহলে তাই হবে। ওমা সব ঠিকঠাক সন্ধ্যাবেলায় নাম কি করেছে, ঠাকুমাকে বলছে ও ঠাকুমা, বলছি আজকে না আমার খুব খিদে পাচ্ছে। ব্যাপার কি, যে মেয়ে 9টা 10টা না বাজলে খায় না সে বলে খিদে পাচ্ছে, এত সন্ধ্যাবেলা খিদে পাচ্ছে। তা ঠিক আছে, বলছে না আজকে দুপুরে একটু খাওয়াটা কম হয়ে গিয়েছিল, তার জন্য সন্ধ্যে সন্ধ্যে খিদে পেয়ে গেছে। তবে খেতে দিয়েছে মা, খেয়েও নিয়েছে। এখন খেয়ে নিয়ে ঠাকুমাকে বলছে ও ঠাকুমা, বলি তোমার তো খুব বয়স হয়েছে, তা খাওয়া দাওয়া তো হয়ে গেল, চলো দুজনে মিলে শুয়ে পড়ি।
ঠাকুমার তো সন্দেহ হচ্ছে না, যে মেয়ে প্রত্যেকদিন একটা দুটো না বাজলে সে ঘুমায় না, ফোনে কথা বলে, তাই না? রাত জেগে জেগে ফোনে কথা বলে, দুটো বাজলে তো সে ঘুমায় না, আর আজকে বলছে তাড়াতাড়ি শুই। ব্যাপারটা কেমন হলো না? কেন তাড়াতাড়ি শুবি? বলে ও ঠাকুমা, আজকে তো আর বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি আছো। এখন আমি যদি রাত জেগে জেগে ফোনে কথা বলি, আর তুমি তো আমার জন্য জেগে থাকবে, আমার চিন্তা করে বলো, তাই না? সে বাড়িতে কেউ নেই, মেয়েটা একা একা জেগে আছে, আর তুমি ঘুমিয়ে পড়তে পারবে না, তোমার মনের মধ্যে একটা চিন্তা থাকবে, একটা ভয় থাকবে। তাই চলো আমরা দুজনে মিলে শুই। এখন ঠিক আছে, এখন নাতনি এই যে লাইটটা জ্বেলে রেখেছে, ঠাকুমা বলে প্রত্যেকদিন তো লাইট বন্ধ করে শুই, আজকে লাইটটা জ্বলছে কেন বন্ধ? বলে না, আজকে ইচ্ছা হলে তাই চলছে। বলছে না, ইচ্ছা হলে তো হবে না, লাইটটা বন্ধ করতে হবে। এখন লাইটটা বন্ধ করেছে, লাইটটা নিভিয়ে দিয়েছে। এখন নিভিয়ে দিয়েছে যখন, নাতনি কি করছে মা, ওই বসে বসে পায়ে কালো কাঠটা বাঁধছে, কালো কাঠটা বেঁধে রাখছে। এখন ঠাকুমা দেখে বলে, হ্যাঁ তুই পায়ে ওটা কি বাঁধ? বলে ও ঠাকুমা, এটা এটা বলে একটা কাঠ। বলে সেটা আবার কি জিনিস? সেইটা আবার কি জিনিস? বলে ও ঠাকুমা, এটা একটা সুতোর মতো, এটা বাঁধলে ওই বাতের ব্যথা সেরে যায়। তো আমার একটু আজকে পায়ে যন্ত্রণা হচ্ছিল, আমি ভেবেছি মনে হয় বাতের লোক হচ্ছে, ওই জন্য এটা বাঁধছি। এখন আমার নাতনি তো চিন্তায় ভুলে গেছে যে ঠাকুমা 40 বছর ধরে বাতের ব্যথা। নাতনি তো ভুলে গেছে। ঠাকুমা বলছে, হ্যাঁ এটা বলতে যদি বাতের ব্যথা সেরে যায় তাহলে আগে বলিনিস কেন? তুইও একটু বাদ আর আমাকেও একটু। বলে ও ঠাকুমা, আমার কাছে এতটুকু ছিল, এখন আমি তো এটা বেঁধে ফেলছি, তোমার তো হবে না। বলছে তাহলে কি হবে? বলছে তাহলে আমি তোমাকে কাল সকালবেলা এনে দেবো, এখন শুয়ে পড়ো। আচ্ছা মা, যার রোগ রয়েছে মনের মধ্যে, সে যদি ওই রোগটা ভালো করার কোনো না কোনো উপায় একটা পায়, সে ছেড়ে দেবে কি? সে তো ছেড়ে দেবে না। সে এখন মনে মনে ভাবছে, আচ্ছা ঠিক আছে, বেশ, আমাকে না দাও কি বলবে, তুমি কতক্ষণ জেগে থাকবে, যখনই ঘুমিয়ে পড়বে মাল ট্রান্সফার হয়ে যাবে। এখন ঠাকুমা তো ঘুম হচ্ছে না মা, যেই দেখেছে নাতনি একটু ঘুমিয়ে পড়েছে, আস্তে আস্তে কি করেছে, নাতনির পা থেকে ওই কালো কাঠটা তুলে নিয়ে আর নিজের পায়ে বসিয়ে, কারণ গলিয়ে নিয়ে মা মনে মনে ভাবছে, জানে মনের ভুল সবচেয়ে বড়। এখন মনে মায়েদেরকে অনুরোধ করছি, পরবর্তী কীর্তনে সম্মানীয় পরিবার দর্শবিকারী দ্বিতীয় কীর্তন পরিবেশন করবেন তাপস্তার বাড়িতে উপস্থিত হওয়ার জন্য। এখন তাহলে নাতনি ঘুমিয়ে পড়েছে, ঠাকুমার পা থেকে কাঠটা ছুঁড়ে নিয়ে আর কি করেছে, নিজের পায়ে গলিয়ে নিয়েছে। মনে মনে ভাবছে, তা এখন উপায় পেয়ে গেছি, মনে মনে হচ্ছে না একটু সেরে যাচ্ছে মনে হলো। ওই বললাম না, মনের ভুল সবচেয়ে বড় ভুল। যখনই বেড়েছে বলে একটু সেরে যাচ্ছে বলে মনে হচ্ছে, আচ্ছা সেরে যাচ্ছে, ঘুমিয়ে পড়ি। ঠাকুমা কি করেছে, ঘুমিয়ে পড়েছে। এখন যার রোগ রয়েছে সে দেখবেন রোগের একটু উপায় পেলে একটু নিশ্চিন্তে ঘুমাবে। এখন ভেবেছে যে আমি তাহলে সকাল হতে হতে আমার পা একেবারে ঠিক হয়ে যাবে, তাহলে ঘুমিয়ে পড়েছে। এখন মা ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে রাতের বেলা স্বপ্ন দেখছে যে ওই দাদু তো অনেকদিন আগে মারা গেছে। এখন ঘুমিয়ে ঘুমিয়ে সেই দাদুর স্বপ্ন দেখছে, দাদু যেন পাশে এসে বসেছে।
আর বসে বসে একটু পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এখন এমন সময় ছেলেটা ঘরের ভিতরে ঢুকেছে। তাকে কি বলেছিল? তাকে বলেছে তুমি পায়ে হাত দিয়ে দিয়ে দেখবে যে পায়ে কাজ থাকবে সে পা ধরে টিপ দেবে, আমি উঠে আসবে। এখন সে তো আর জানে না যে মাল ট্রান্সফার হয়ে গেছে। সে কি করেছে, এসে পায়ে হাত দিয়ে দিয়ে দেখছে, আর ঠাকুমা তো এদিকে সেই দাদুর স্বপ্ন দেখছে, দাদুর পাশে বসে পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এখন সে কি করেছে মা, ওই ঠাকুর পায়ে তো কাজ হয়েছে, ঠাকুর পাটা ধরে আর টিপে ধরেছে। এখন যখনই টিপে ধরেছে ঠাকুমা ভেবেছে মনে তাহলে সত্যিই তো এসেছে দাদু। এখন এই ভেবে সে ঘুম থেকে উঠে পড়ে আপনার গলাটা জড়িয়ে এখন জড়িয়ে ধরেছে। সে বলছে এতদিন পরে, ছেলেটা তো জানে না তাকে কারের কথা বলেছে। সে বলছে আজকে কার বেঁধেছো তাই। বলছে তুই কার বাঁধলে যদি তুমি যেদিন থেকে গেছো আমি সেদিন থেকেই বেঁধে থাকো। এখন মা ও মা যতই অন্ধকার হোক সে তো বুঝতে পারছে এটা কে ঘুরে আছে। এখন সে যখন একটু বয়স্ক দেখে মনে হচ্ছে না কেমন ব্যাপারটা লাগছে, সে এখন ভয়ে চিৎকার করে উঠেছে এটা কে। এখন তোমার এই কথা শুনে নাতনির ঘুম ভেঙে গেছে। সে উঠে পড়ে লাইটটা জেলে দেখে ঠাকুমা তার গলাটা জড়িয়ে ধরেছে। সে বলছে ঠাকুমা তুমি ছাড়ো না গো। বলছে কেন ছাড়বো, তো দাদু এসেছে দেখতে পাচ্ছি। না আপনি বলে ও ঠাকুমা এটা তোমার জিনিস নয়, এটা আমার জিনিস, ছেড়ে দাও। তাই না? এখন ভুল জায়গায় শর্ট বললে ফাউল হবে। তা মায়েরা বলছে আমার কীর্তন ভালো লাগছে না, তা একটু অপেক্ষা করে বসুন, আমার পরে আসছে, আপনাদের জন্য আসছে, তাহলে তার কীর্তন আপনারা শুনবেন মন দিয়ে। কাশ্মীরি আপেল, তাই না? আমার কীর্তন যদি না ভালো লাগে একটু অপেক্ষা করুন। যা বলছিলাম, এখন এমন ভাবে প্রদীপ পাবন গৌর করি আমার তাদেরকে বলছি শোনো ভাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা এসো আমার সঙ্গে একসঙ্গে হাত জোড়ো করে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে রাম হরে হরে। এখন এমনই ভাবে গৌর করি সকলকে হরিনাম বেড়াচ্ছে। সকলকে দিয়ে গেলে হরিনামের মূল মন্ত্র। আজকে হরিনামের বন্যায় আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কিসের জন্য? হরিনামের বন্যায় শান্তিপুর আজ ডুবু ডুবু নদে ভেসে যায়। কারণ আচ্ছা মা বলুন তো, আমাদের গ্রামের পাশ থেকে যখন একটি নদী তাতে ভরা জোয়ার এসে চলেছে আপন, তাতে যদি এসে আরেকটি নদী যোগ দেয় তখন কি হয়? সে জায়গায় বন্যা হয়ে যায়, তাই না? ঠিক তেমনই গৌর হরি তিনি একটা নদী রূপে আমাদের হরিনাম বিলাতে বিলাতে আপন মনে বয়ে চলেছে। আর তাতে সে যোগ দিল কে না? শ্রীপদ শ্রী নিত্যানন্দ। তাতে নিত্যানন্দে সে যোগ দিল, আর যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বন্যা হয়ে যাচ্ছে। আজকে মহাপ্রভু আমার শিবাসামীনাথ দরজা বন্ধ করে হরিনাম সংকল্প নিলেন। হরিনামের সংকল্প নিলেন 1 বৎসর যাবৎ। 1 বৎসর যাবৎ নিশি যাপনে হরিনাম সংকীর্তনের সংকল্প নিলেন। কিসের জন্য মা? কিসের জন্য? তার মঙ্গলের জন্য।
পরিবারের শান্তিতে না, আমাদের জন্য, আমাদের মতো ভক্তদের জন্য, গোটা ভারতবাসীদের জন্য তিনি হরিনাম সংকীর্তনের সংকল্প নিলেন। আর তাহলে তিনি তোমার আমাদের জন্য এত কিছু করছে, হরিনাম সংকীর্তনের সংকল্প করছে, আচ্ছা আমরা কি পারি না তার সঙ্গে একটু যোগ দিয়ে হরিনাম করতে? পারবো কি? আমরা পারবো তো? মহাপ্রভুর সঙ্গে হরিনাম করতে পারবো? তাই আসুন মহাপ্রভুর সঙ্গে আমরা একটু গলায় গলা মিলিয়ে আমরা একটু হরিনাম করবো, কেমন? মহাপ্রভু শিবাসিনের দরজা বন্ধ করে হরিনাম সংকীর্তন করছে। ভজে ভুজে শ্রীনন্দের নন্দন অভয় চরণ ভজে শ্রীনন্দের নন্দন অভয় ভজে শ্রীনন্দের নন্দন অভয় বলছে ভজন করে মন, কাকে বলছে? এই মনকে বলছে। কি বলছে? শোনো মন, তুমি সারা জীবন ধরে প্রচুর পরিশ্রম করো, কিন্তু সময় পেলে একটু শ্রীনগরের তার চরণকে একটু আশ্রয় করো, তার চরণকে একটু ভজনা করো। তাই গৌরী আমার বলছি দুর্লভ মানব দুর্লভ আবার বলছে দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। জন্মের পরে এই জন্ম পেয়েছি, এই জন্মকে অবহেলা করো না, সকলে মিলে বলছি
থেকে আমাদেরকে একটাই কথা বলি, সম্মানীয় কীর্তনিয়া আমি যতটুকু পারলাম আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করলাম। আমার পরবর্তী দলগুলো এসেছে, আপনারা এতক্ষণ যেমন ভাবে আমাকে সাহায্য করে ধন্যবাদ দিলেন জ্ঞাপন করছি। তার জন্য আগামী আমরা বলি আমার পরবর্তী দল এসে গেছে, আপনারা তেমন করে তাদেরকে সাহায্য করবেন। যেমন সম্মানীয় দীর্ঘায়ু কামনা করি। নন্দের নন্দন